আজকেও হাজীগঞ্জ রোডে অ্যাক্সিডেন্টে অনেকগুলো মানুষ মারা গেছে। কথা কি সঠিক কিনা বলেন? আমি দোয়াবাঙ্গা বাজার রাখতে দেখেছি ট্রাকটা ফেলা রাখছে, একদম সামনে চেপে গেছে গা। ওই দিনও সিলেটের মধ্যে আসার পথে 2 বাস বাড়ি লেগে 9 জন মারা গেছে। আজকের অ্যাক্সিডেন্টে অনেকগুলা মানুষ মারা গেছে। হ্যাঁ, কেউ জানে না, 15 জনের মতন কেউ জানে না রে বাবা, কে কোথায় মারা যাবে। আমি যে বলতেছি মহব্বতের কথা কেন জানেন? আমি যে বলতেছি ইবাদতের কথা কেন বলছি জানেন? এই 2টা জিনিস ছাড়া কবরে গেলে অবস্থা ভয়াবহ হবে। এই 2টা জিনিস ছাড়া হাসর মাঠে উঠলে অবস্থা ভয়াবহ হবে। এই জন্য আজকে আমি 2টা জিনিস বাছাই করে নিয়েছি বাজান। আওয়াজ করে কোন হায়াতের মালিককে আল্লাহ। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর। পাশে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব মাশাআল্লাহ আমি, রব নাই ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, ঘুম নিদ্রাকে ডিলিট করে দেন, আল্লাহর নবীর মহব্বত হৃদয়ে ধারণ করেন, ইবাদতের ওয়াদা করেন। আল্লাহর হাবিব বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জন্য আমরা বিশ্বাস করি আল্লাহকে 2 জন নাই, 1 জন। আল্লাহর সমকক্ষ কাউকে মনে করলে কি ঈমান থাকবে? আমার নবী বলে, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এই কথার দ্বারা প্রমাণ হয়ে যায়, ও পৃথিবীর মানুষ, নবীকে ডাকলে ডাকো, না ডাকলে নাই, নবীর সম্মানের কম হবে না। আপনারা জবান খুলে বলুন, নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ। আর জোরে বলো, বাড়াইছে কে? আল্লাহ। আল্লাহ নবীর সম্মান বাড়াইছে। আমার নবী, আপনার নবী বলেন, আমার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই, আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। শুধুমাত্র তাই নয়, আমি দুনিয়ার মধ্যে এসেছি, খতনা হইয়া দুনিয়াতে এসেছি। মা আমেনা বলে, আমার সন্তান দুনিয়াতে এসেছে, আমি মা হইয়া সন্তানটারে ধরতে গেলাম। 4টা জান্নাতি মহিলা আমার ডাক দিয়া কই, হে আমেনা, এই মুহূর্তে আমার নবীরে ধরা যাবে না। আমার নবীরে আসমানের দিকে উড়াইয়া নিয়ে গেল, জান্নাতি জামা পরাইয়া আমার নবীরে নামাইয়া দিলেন দুনিয়ার ভিতরে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম বিনা বাতাসে দুলনাটা একবার উত্তরে যায় আর একবার দক্ষিণে যায়। নবীকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ছোটবেলা ছিলেন বিনা বাতাসে দেখলাম দুলনাটা লড়ছে কেন? আমার নবী বলে, বিনা বাতাসে দুলনা কে লড়াইছে জানোনি? কয় কেডা? কয় হযরতে জিবরাইল। এবার নবীর চাচা ডাক দিয়া কয়, আমি দেখলাম আপনার দুলনা যদি উত্তরে যায় আকাশের চাঁদও উত্তরে যায়, আপনার দুলনা যদি দক্ষিণে যায় আসমানের চাঁদও দক্ষিণে যায়। আমার নবী বলেন, ও চাচা, এই দুলনার সঙ্গে চাঁদকে আমার আল্লাহ দর্শক বানাইছে আর জিবরাইলকে আমার সঙ্গে খেলাইছে। এই জন্য নবীর সম্মান কারো সঙ্গে তুলনা হয় না রে। এই
জন্য আমার নবী বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও বন্ধুগণ, এই জন্য জবান খুলে বলেন সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে ইবাদতকে আবশ্যক করে দেওয়া হয়েছে, তোমরা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। এই জন্য যুবক আমার নবী আপনার নবী বলেন আফদালুল ইবাদাতিস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। জোরে কোন কি? নামাজ। এই আওয়াজে মানি না, জোরে বলেন কি? নামাজ। নামাজের আগে কাপড় আছে না নাই? আছে। কাপড় অপবিত্র হলে নামাজ হবে না। ওযু না করলে নামাজ হবে না। পাক না থাকলে নামাজ হবে না। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন আফদালুল ইবাদাতিস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই জন্য নামাজের আগে ওযু আছে। আঙ্গ সমাজের অনেকেই ওযু ভালো করে করতে জানে না, অথচ আমার নবী আপনার নবী বলেন কেউ যদি উযু করার সময় বিসমিল্লাহ বলে উযুটা শুরু করে, যতক্ষণ উযুটা চলবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা বান্দার জন্য আমার আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকবে। তাইলে উযুটার আগে বিসমিল্লাহর দরকার আছে না নাই? শুধু মাত্র তাই নয়, আমার নবী আপনার নবী বলেন কেউ যখন উযু করার সময় হাতটা দৌত করে, দুইটা হাত যখন দৌত করবে এই হাত দিয়া যত গুনাহ করেছে উযুর পানির সঙ্গে গুনাহগুলা মাটির মধ্যে পড়ে যায়। যখন উযু করার সময় মুখটা কুলি করে, তিনবার কুলি করে, গড়গড়া করে কুলি করে, যখন কুলি করার সময় মুখের ভিতরে পানি দেয় ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলেন এই উযুর কুলির পানিটা মাটিতে ফেলতে দেরি এই মুখ দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ সব গুনাহগুলি মাটির সঙ্গে ফেলে দেয়। যখন বান্দা মুখমণ্ডল দৌত করে চোখের গুনাহগুলা পানির সঙ্গে মাটিতে ফেলে দেয়, যখন শরীরটা মাথা মাসে কইরা পাগুলা দৌত করে তখন ওই জীবনের গুনাহগুলা শেষ ফুটার সঙ্গে জড়ে যায়। বন্ধু, আগামীকাল আখির চাহার সোমবার, কথা কন সফর মাসের শেষ বুধবার, বুঝতে পারছেন কি হয়েছে? এই দিন আমার নবী গোসল করেছেন, নবী আরোগ্য লাভ করেছেন। জোরে বলে না সুবহানাল্লাহ। যাইতেছি একটু বোঝার জন্য বলতেছি। আমার নবী আপনার নবী বলেন উযু শেষ করার পর কেউ যখন আসমানের দিকে তাকাইয়া একবার কালিমা শাহাদা পড়বে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এই নামাজ আমরা চাই কি চাই না? নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো, নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজেই নামাজিকে সরল পথে আনতে পারে। নামাজে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি বুঝাইতেছি নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো, দাঁড়াই থাকবা মুসল্লাই এমন ভাবে নামাজ পড়বা যেন তুমি আল্লাহরে দেখতেছ। আল্লাহরে যদি তুমি না দেখতে পারো এই বিশ্বাসটা করবা স্বয়ং আল্লাহ তোমারে দেখতেছি। আজকে আমার সমাজের ভিতরে দেখবেন প্রথম কাতারে মুসল্লি, খবর নিয়ে দেখলাম সুদখোর নাম্বার 1। জোরে কোন ঠিক কিনা? একদম প্রথম কাতারে মসজিদের আমার সভাপতি, সেক্রেটারি, কমিটি, বেতন দেনা 5,000, ইমাম সাহেবের দমক মারে 20,000। বেতন দেনা 5,000, দমক মারে 10,000 20,000। এইরকম সুদখোর মসজিদে রাখবেন না। মসজিদে থাকবে যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর দুরূদ পড়ে, সুন্নাত তরিকায় চলে। লোকটা গরিব হলো তাকেই মসজিদের সভাপতি বানাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল
জিন্দাবাদ 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 হাসরের মাঠে সুদ করে ফেটতে হইব হত্য বড়া না এমনি আর পেটের ভিতরে সাপে এমন ভাবে কামড়াইব কব জাহান্নামীরা কব আল্লাহ এই বেফত্তাটা রেয়ান থেকে নৌসন দি এর সিলিডার মজা লাগতেছে না এমন সুদকুর আমরা সমাজে নাই এটা বললাম কথা কিছু ডরাইতেছে না কিতা আবার ডক্টর ইনুস সাহেবরে ডরা না কিতা আবার হায় হায় সুদকুর কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে ঠিক কথা জোরে কই দিব তোলে না সুদ করে কইতে লাগবে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে কি হবে আলেম হয়ে ইমাম হয়ে বক্তা সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরি বই করো যদি ছেড়ে দাওয়াই না গদি শুনেন একটা কথা কই রাগ করেন না গত 2.5 বছরে কোন মৌলবী সুদের ওয়াজ করছে মানে সত্যি করে করছে একটা লোক সুদের ওয়াজ করছে না ডরে শুধু ডরে করছে না বুঝেন না ব্যাপারটা অথচ আমি 2.5 বছর আগে যেই বুকালে ওয়াজ করছি 2.5 বছর তাতে বেশি করছি কারণ বিপদের সময় ইমান পরীক্ষার সময় রক্ত দেওয়ার নামই হলো ইসলাম আমি ডরাইছি না এখনো ডরাই না তাহিরি আপনাদের কি কষ্ট হইতাছে শুক্রে দরাতে যেতে মনটা একটু খুশি লাগতেছে নাকি তা এই ভোলাবান শুটকির ভর্তা দিয়ে ভাত খাবি কিন্তু সুদের টাকা দিয়ে আবার 12 প্রকার আইটেম খাবার দরকার নয় সুদের 70টা গুনাহ এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের আপন মায়ের সঙ্গে জিনা করা নাউজুবিল্লাহ আমরা এই যুগের পোলাপান কি সুদ খাইতে পারি দরকারে মাটি কাটতে ভাত কামো দরকারে সিএনজি অটো চালাইয়া ভাত কামো সুদের টাকা ঋণ করে বিদেশ যাইতাম না হারামের মধ্যে কোনো আরাম নাই সুদখোর সুদ ঘুষও চলে আমাদের দেশে সমাজে কিছু হুজুর আছে হেরের বান্ডেল করে টেহা দিলে তালাকের মাসালা ঘুরাইলা আগে নিজেরা দিয়ে শুরু করি এরপরে সমাজে ধরি শুনেন বহু সর্দার আছে সর্দারি যখন মারো লয়াব রাত্রে সর্দার ফোন দেয়া ঠিক করে তুমি এটা কইবা তুমি এটা কইবা এত বাঘ আমরা একজন ইমাম পাইছি যে বিয়েতে গান বাজনা বাজায় হুজুর ওই বিয়ে জানে বিয়ে পড়ায় না আলহামদুলিল্লাহ ওই একজন ইমাম বলে পাইছে যে বিয়াতে গায়ে হলুদের মধ্যে টুনটুনাটুন করে এই বিয়ার অনুষ্ঠানে হুজুরে জানা ঠিক আছে প্রয়োজনে আমরা নাতে রাসূলের আয়োজন করবো কথা বলেন ঠিক না বেটে কিন্তু কোনো বাহায়াপনা ডান্স চলবে না উলঙ্গপনা বেহায়াপনা চলবে না না এখন ঘুষ কি চলবে না বন্ধ হবে বন্ধ সুদ কি চলবে না বন্ধ হবে বন্ধ সুদ খাওয়া কি হালাল না হারাম ইদানিং শুনতেছি মহিলারাও সুদ খায় হাজারে কত আসলে বেশি হাজারে বলে 100 হাজারে 100 হলে 10,000 কত 1000 1 লাখে 10,000 তো এক মহিলা কাছে 1 লাখ থাকলে দিবি বাম পার 1 লাখ টাকা দিয়ে বানাইবা এরপরে জামাইরে দমক মারবো মহিলার টেহা লাগা সারা জীবন শুনছি যে এরই ক্ষেত লাগা তখন টেহাও বলে লাগা তাহলে আপনারা বলেন সুদ কি চলবে না বন্ধ হবে বন্ধ হবে মাগো আমা সুদ খায়ও না সুদ যে খা সে যে গুনাহ যে সাক্ষী থাকে তারও একই গুনাহ যে সুদের স্টাম্পটা লিখকে দে হেরও একই গুনাহ
বাঁচার কোনো রাস্তা নাই ওজনে মাপ দেওয়ার কোনো রাস্তা নাই আমার ফুলা ফান্ডি শুধু ওয়াদা কর বিয়ার সময় যৌতুক নিতে না যৌতুক নিবা যৌতুক নেওয়া কি হালাল না হারাম হারাম এর সাথে ভিক্ষা করো বালা ইয়েস এই বলবান নিয়তটা শুধু করেন দেখবেন আল্লাহ বিয়ার আগে এমন টিয়ার মালিক বানাবো বউরে সাজায় আনতার পাই কথা কোন ঠিক না বেটি ঠিক আমরা হারাম খাবো না হারাম খাবো না সুদ খাবো না ঘুষ খাবো না ইয়াবা খাবো ডেন্ডি খাবো ফেঞ্চি খাবো গাঞ্জা খাবো মাকে কষ্ট দেব ইয়া বিপদ করব মুনাফিকি করব চুগলখুরি করব মানুষকে ঠকাবো হক মাইরা খাবো নামাজ পড়ব বাবা প্রচুর সতর্ক পোলাপান তাহলে আওয়াজ করে বলো এ কিরে নেশা চলবো এই ওয়াজ কিন্তু সব মাহফিলে করতে করতে একবার ক্লান্ত হয়ে গেছি গা যত ওয়াজ করি যতই দিকে কাম হইতাছে না কিন্তু পকেটের মধ্যে লয়ে লয়ে নেশা খাইতাছে খবরদার নেশার মধ্যে কোনো আরাম নাই নেশা যে করে তার ভবিষ্যৎ জীবন কি ধ্বংস পরিবারের সম্মান ধ্বংস সামাজিক সম্মান ধ্বংস ঈমান ধ্বংস আমল ধ্বংস হ্যাঁ নেশাটা চলে কিন্তু খুব আন্দোলন করতেছি ইস নেশাটা একটু দোয়া করে দেন আর এই আমাদের ক্ষতি এই অনেকের সাফা ভাঙ্গা রয়েছে কি একটা অবস্থা এই আমাদের বিপদ কি একটা অবস্থা নেশা হলে আল্লাহর ওয়াস্তে ফাউডার দিয়ে কয়া দেয়া যায় এই মেমোরিয়ালের মানুষ মাহফিলটা মেমোরি হয়ে থাকতো আমরা আজকে থেকে ওয়াদা করলাম মনে করেন কালকে খাইছেন আজকে আওয়ার সময় একটা খাইয়ে ঘুরছেন মনে করেন পরে পালস একটা চকলেট মুখ দিয়েছে যাতে না বোঝা যায় এটা বুঝছি কিন্তু আজকে থেকে ওয়াদা করেন আর আমরা জীবনে নেশা করব ওই যে টুট লড়ছে না ভিতরে বেড়া হাত তুল সব 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 সবার সবার সব 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 সবার। নেশা করব না ট্যাবলেট খাবো না বাবা খাবো না ইয়াবা খাবো না ফেঞ্চি খাবো না গাঞ্জা খাবো না সুদ খাবো না গায়ে হলুদে বেহায়াপনা কনসার্ট করব রাজি রাজি সবাই কি রাজি এই অনুরোধ করে বললাম এটাই হলো আমার শেষ কথা পায়ে হাত দিয়ে বললাম ও